ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের জীবনবিজ্ঞান থেকে একটা ক্লাস করাচ্ছি। আমি তোমাদের আজ বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ে পড়াবো। তো চলো স্টার্ট করা যায় ক্লাসটা। দেখো, থ্যালাসেমিয়া কি একটি বংশগত রোগ। জিনগত ত্রুটির ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, ফলে মারাত্মক রক্তাল্পতা দেখা যায়। এবং রোগীকে যথাসময় এবং পরিমাণমতো রক্ত দিতে না পারলে রোগীর মৃত্যু হয়। হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়। রোগীকে বারবার রক্ত বদলাতে হয়। বারবার রক্ত বদলানোর ফলে দেহে লোহার পরিমাণ বেড়ে যায়। দেহে লোহা জমে যাওয়ায় কী হয় না, হৃৎপিণ্ড, যকৃৎ এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষতি হয়। এই রোগটির প্রধান উৎসস্থল হলো, এটা ভালো করে মনে রাখো, কোথায় না ভূমধ্যসাগর তীরবর্তী বিভিন্ন দেশ, বিশেষ করে গ্রিস ও টার্কিতে। এই কারণে রোগটাকে কী বলা হয়? ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা। থ্যালাসেমিয়া এক প্রকারের প্রচ্ছন্ন অটোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ। থ্যালাসেমিয়া কি না এক প্রকারের প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ, যেখানে এক বা একাধিক হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খলে অনুপস্থিত, হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ অথবা গঠনগত বিচ্যুতি, যার ফলে কি হয় না তীব্র বা মৃদু রক্তাল্পতা, পাণ্ডুরোগ এবং হ্রস্ব জীবনকাল ইত্যাদি পরিলক্ষিত হয়। লক্ষণ কি থ্যালাসেমিয়ার? এই রোগের প্রধান লক্ষণ হল হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটি ও রক্তাল্পতা, বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া। এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত রক্তকণিকার আকারও ছোট হয়ে যায়। অস্থি দুর্বল ও বিকৃত হয়। যকৃৎ ও প্লীহার বৃদ্ধি এবং কালচে মূত্র। ঠিক আছে, এবার থ্যালাসেমিয়ার কারণ কি? থ্যালাসেমিয়া দু প্রকারের হয়, থ্যালাসেমিয়া আলফা এবং থ্যালাসেমিয়া বিটা। আলফা থ্যালাসেমিয়ার কারণ কি? দেখো, এটা 16 নম্বর অটোজোমের দুটো পৃথক লোকাশয়ে অবস্থিত এক জোড়া করে মোট 2 জোড়া বা 4টে প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের আলফা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষের জন্য দায়ী। প্রচ্ছন্ন অ্যালিল উপস্থিতিতে আলফা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষ ঘটে না। চারটে অ্যালিলের মধ্যে একটি বা দুটি অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে আলফা থ্যালাসেমিয়া মাইনর রোগ হয়। আর 3টে বা 4টে অ্যালিল যদি প্রচ্ছন্ন প্রকৃতির হয়, তাহলে হিমোগ্লোবিন সংশ্লেষ অত্যাধিক হারে বাধাপ্রাপ্ত হয় এবং আলফা থ্যালাসেমিয়া মেজর রোগ হয়। এবার বিটা থ্যালাসেমিয়ার কারণ দেখো, এটা কোথায় অবস্থিত না 11 নম্বর অটোজোমে অবস্থিত একজোড়া বা দুটো প্রকট অ্যালিল হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন সংশ্লেষ শৃঙ্খলের জন্য দায়ী। প্রচ্ছন্ন অ্যালিলের উপস্থিতিতে বিটা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়। দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল প্রচ্ছন্ন প্রকৃতির হলে বিটা থ্যালাসেমিয়া মাইনর, আর যদি দুটো অ্যালিলই প্রচ্ছন্ন প্রকৃতির হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগ হয়। রোগের তীব্রতা অনুসারে থ্যালাসেমিয়া দু প্রকারের হয়। কি না থ্যালাসেমিয়া মেজর, এটি তীব্র প্রকৃতির রোগ। এই রোগের লক্ষণ 6 মাস থেকে 2 বছরের মধ্যে প্রকাশ হয়। আলফা থ্যালাসেমিয়া মেজরকে কি বলা হয়? হাইড্রপ ফিটালিস্ট। এবং বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় কুলি বর্ণিত অ্যানিমিয়া। এই দুটো খুব ইম্পর্টেন্ট। আলফা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় হাইড্রপ ফিটালিস্ট এবং বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় কুলি বর্ণিত অ্যানিমিয়া। এবার বলছে থ্যালাসেমিয়ার উত্তরাধিকার কারণ। একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, এটা আমরা আগেই পড়লাম। থ্যালাসেমিয়ার উত্তরাধিকার পদ্ধতি মেন্ডেলীয় বংশগতি অনুসরণ করে। এখানে থ্যালাসেমিয়ার উত্তরাধিকার পদ্ধতি আলোচনা করা হলো যদি বাহক মাতার সঙ্গে বাহক পিতার বিবাহের ফলাফল। কি? পিতা ও মাতা উভয়ে হেটেরোজাইগাস প্রকৃতির হন। এদের দেহে রোগ লক্ষণ প্রকাশিত না হয়, এরা স্বাভাবিক মনে হয়। উভয়ের ক্ষেত্রে উৎপন্ন 50% গ্যামেট থ্যালাসেমিয়া রোগ সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিন বহন করে। এর বলতে দেখো ফলাফল কি না 25% সন্তান স্বাভাবিক, 50% সন্তান বাহু প্রকৃতির এবং 25% সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত। এটা কি অনুসরণ করে বলছে? মেন্ডেলীয় বংশগত অনুসরণ করে, অর্থাৎ 1:2:1 জেনেটিক অনুপাত যেটা আছে 1:2:1 সেই অনুপাতে। অর্থাৎ 1 মানে কি 25% স্বাভাবিক, 2 মানে 50% হচ্ছে বাহক প্রকৃতির এবং 1 মানে হচ্ছে 25% বা 25% সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত। তো আজকের মতো ক্লাস শেষ পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।